আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আজকে কোনো তরকারি রেসিপি নয়, আজকে একটা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই পিঠা রেসিপি বলতে হচ্ছে কিনা তালের মালপোয়া। তো বন্ধুরা, অনেকে তো অনেক রকমভাবেই বানিয়ে থাকেন, তো আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর একদম নরম হয়, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। তো আমি প্রথমে এখানে এক বাটি ময়দা নিয়েছি আর হাফ বাটি নিয়েছি সুজি, আর এখানে দিয়েছি হাফ বাটিরও একটু কম চিনি আর অল্প একটু লবণ। এই চারটি উপকরণ আমি আগে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি আগে থেকে তালটাকে ছেঁচে আমি একটু ফুটিয়ে রেখেছি, কারণ সবটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাবে। আগে থেকে আমি তালটাকে ছেঁচে একটু ফুটিয়ে রেখেছি। উপকরণটা আমার খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এই যে তাল, এবার তালের পাল্পটা দিয়ে খুব ভালো করে আমি এখানে আগে মেখে নিয়েছি, তারপরে অল্প একটু দুধ দিয়ে এই যে এটা ব্যাটার করে নিয়েছি বন্ধুরা। তো আমার অনেকটা মানে ভিডিওর অনেকটাই অংশই স্কিপ হয়ে গেছে। তো তারপরে এখানে এই যে তাল আর অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না, একটু মিডিয়াম হবে। তো এরপরে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পরে আমি ফিরে আসছি বন্ধুরা। এদিকে আমার 30 মিনিট হয়ে গেছে, আমি আবারও ফিরে এসেছি। তো এরপরে এটাকে আমি আবারও খুব ভালো করে একটু মেখে নেব, যেহেতু সুজিটা নাহলে তলায় পড়ে গেছে। তার খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করুনি বা লাইক দিতে ভুলে গেছে, তো বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান, তাই কেউ স্কিপ করবে না, লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। ঠিক তারপরে আমি খুব ভালো করে আবারও কিছুক্ষণ ধরে খুব ভালো করে ঘুঁটে মেখে নিলাম। দেখুন আমার ব্যাটারটা ঠিক এই পজিশনে চলে এসেছে। তো এদিকে তো আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়েও দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমি এখন একটু গরম হবার অপেক্ষায় থাকবো। তো এদিকে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপরে আমি এক হাতা করে নেব, আর এই যে অল্প অল্প করে দিয়ে আমি মালপোয়াগুলো ভেজে নেব। এটা মালপোয়া বা তেলের পিঠেও বলতে পারেন, যেহেতু এখন তালের সিজন, তাল তো সবসময় পাওয়া যায় না, তাই তালের দিয়ে কিন্তু তালের মালপোয়া খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমরা সাধারণত এইভাবে কিন্তু তেলের পিঠেও বানিয়ে থাকি বন্ধুরা। তো তারপর ওপর থেকে আমি একটু তেল ছিটিয়ে দেবো। আর প্রত্যেকটা পিঠেই কিন্তু আমার একদম টোপর টোপর ফুলেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, একদম নরম, কোনো রকমের কোনো শক্ত হয়নি। তো দেখুন পিঠেটা দেখতে কিন্তু কত সুন্দর লাগছে। আমি একদম ঠিক গোল্ডেন কালারে করে প্রত্যেকটা পিঠেই আমি এইভাবে ভেজে নেব। আবার এক হাতা দিয়ে দেব। তো যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুরা তো দেখবেই, আর আমার পেজে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছেলে প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখে নিতে পারেন। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর আমার কথার মাঝে কোনো জায়গার কোনো অংশ যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ আমরা তো বড় বড় ইউটিউবার না বা এক্সপার্টও নয়, ভয়েস দিতে গেলে অনেক জায়গায় হয়তো ভুল হয়ে যেতে পারে। সেই কারণে কথার মাঝে যদি কোনো অংশ ভুলে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠেই কিন্তু টোপর টোপর ফুলেছে। আমি বাকিগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। প্রত্যেকটা পিঠেই বললাম একদম টপর টপর ফুলছে।
তো আমার সব পিঠেগুলোই এইভাবেই ভেজে নিয়েছি, শেষে এই পিঠেটাও আমি ভেজে নিলাম। তো দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পিঠেই কিন্তু আমার ফুলেছে আর প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার নরম হয়েছে। দেখুন আমি হাত দিয়ে দেখছি, একদম প্রত্যেকটাই নরম হয়েছে। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।